সকালবেলা রান্নাবাড়া না থাকার কারণে ঘুম থেকে ওঠার পর ধীরে সুস্থে পুরো বাসাটাকে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। বাসার সমস্ত ফার্নিচারও কিন্তু ক্লিন করে নিয়েছিলাম। এরপর মেয়েকে মাদ্রাসাতে দিয়ে এসেছি। ওকে মাদ্রাসাতে দিয়ে আসার সময় আমি পরোটা কিনে নিয়ে এসেছিলাম। পরোটা আর দুধ চা দিয়েই হয়েছিল আমার সকালের নাস্তা। ছোট্ট শুভানাকে নিয়ে আমার পুরো দিন কাটে। ওকে সাথে নিয়েই কিন্তু আবার দুপুরে রান্নাবাড়াটা আমি করেছিলাম। আজকে পরিবারের সবার জন্য একটি স্পেশাল রান্নাবাড়া করেছিলাম। গরম গরম চিতই পিঠা, সেই সাথে গরুর নেহারি, এইসব কিছু মিলেই কিন্তু আজকের পুরো ভিডিওটি আমি সাজিয়েছি। আশা করি আজকের পুরো ভিডিও জুড়ে যদি আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকেন, আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিও শুরুতেই আপুদেরকে বলে নিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আপুরা একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। এই যে সকালবেলা কিচেনে চলে এসেছি। আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি 7টার দিকে। উঠে আপনাদের ভাইকে ডিম ভাজি করে দিয়েছিলাম। গত রাতের ভাত ছিল, তো সেটা দিয়েই ডিম ভাজি দিয়ে খেয়ে গেছে। আর একটু তরকারি আর অল্প কিছু ভাত আছে, সেটা খাইয়ে মেয়েকে মাদ্রাসাতে পাঠিয়ে দিব। সকালে আর কোনো কিছু রান্নাবাড়া করব না, যেহেতু গত দিন রাতেই প্ল্যান করেছিলাম যে গরুর নেহারি আর চিতই পিঠা বানাবো দুপুরবেলাতে। তো সকালবেলা আর কোনো রান্নাবাড়ার ঝামেলা রাখিনি। রান্নাবাড়ার ঝামেলা না রাখার কারণে কিন্তু সকালটা আমি একটু অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম। আমার যে কাজের শেষ হয়েছে তা না, সকালে রান্না করলে দেখা গেছে রান্নার পাশাপাশি সব কাজই হয়ে যায়। দুপুরের দিকে কিন্তু আমি একটু ফোনের যে কাজগুলো সেগুলো করতে পারি, মানে রোজাকে মাদ্রাসাতে দিয়ে আসার পর। তবে ওই যে আজকে যে সকালবেলা আমি রান্নাটা শেষ করলাম না, এ কারণে কিন্তু পুরো দিনে দেখা গেছে একটুও বসার সুযোগ পাবো না। আমার একবারে সমস্ত কাজ শেষ করে বসতে বসতে 3:30টার মতো বেজে যাবে। এখন অনেক আপুরাই ভাবতে পারেন, আপু তুমি তো সকাল সকাল ঘরের সব কাজ করে নিয়েছো আর দুপুরে রান্না করবে, তাহলে কেন এত লেট হবে? তো আমার কাজের কিছু কিছু অংশ কিন্তু আজকের ভিডিওতে রাখার চেষ্টা করেছি। যেই দিনই আমি সকালে রান্না করি না, সেই দিন কিন্তু আমার সংসারে সব কাজ শেষ করতে করতে একদম বলতে পারেন বিকাল হয়ে যায়। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো গত দিন দেখা গেছে ওই যে সন্ধ্যার টাইমে কিন্তু বিকালবেলা নাস্তার পর যে থালা বাসনগুলো থাকে, এক্সট্রা যা থাকে সব কিছুই কিন্তু ক্লিন করে নেওয়া হয়। তবে রাতে খাওয়ার পরে আর কোনো কিছু ক্লিন করা হয়নি। আমি চেষ্টা করি সব দিনই ক্লিন করে রাখার। তবে বাচ্চা নিয়ে সব দিন দেখা গেছে সমান যায় না। কিছু কিছু দিন আছে বাচ্চারা কান্নাকাটি করে, ওদেরকে টেক কেয়ার করতে হয় বেশি, তখন থালা বাসনগুলো রেখে দেই। তো সেরকমই কিছু রেখে দিয়েছিলাম। সেগুলোই কিন্তু আমি আপনাদের ভাইয়া যাওয়ার পর ফার্স্টে ক্লিন করে নিয়েছি। এরপর চুলাটা আর একদম ভীম দিয়ে মেজে ক্লিন করতে ইচ্ছে করেনি। তো এ কারণে আমি গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে চুলাটা মুছে নিয়েছিলাম। আর চুলার আশপাশটা ক্লিনই ছিল, তারপরে একটু মুছে ক্লিন করে নিলাম। তো রান্নাঘর তো ক্লিন হয়ে গেল। এখন চলে এসেছি ডাইনিংয়ে। এই যে আমার এই কাঠের যে শেলফটা আছে, এটার উপরে একটু গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে মুছে ক্লিন করে নিব। নর্মালি কিন্তু সব দিনই মোছা হয়, তবে গ্লাস ক্লিনার দিয়ে সবসময় মোছা হয় না। আপনি যেখানে গ্লাস থাকবে বা আপনি ওয়াটার ক্লথ বিছানো থাকবে, সেখানে যদি গ্লাস ক্লিনার দিয়ে মোছা হয় অনেক বেশি চকচকে হয়ে যায়, পরিষ্কার হয়। তো আমি মাঝে মাঝে এটা করার চেষ্টা করি। তো আজকেও সুন্দর করে এভাবে মুছিয়ে দিলাম। আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে খেজুরের গুড়। কয়েকদিন আগে আপনাদের ভাইয়া অনলাইনে অর্ডার দিয়েছিল গুড়। আমাদের আগে যে গুড়গুলো আনা হয়েছিল সেগুলো সব শেষ হয়ে গিয়েছে। তো এবার নতুন করে আবার 2 কেজি খেজুরের পাটালি গুড়, সেই সাথে 1 কেজি চকলেট গুড় অর্ডার করা হয়েছে। আগের বার যে পেজ থেকে নেওয়া হয়েছিল, এবার ভিন্ন পেজ থেকে নেওয়া হয়েছে। তবে আগের বার যে পেজ থেকে নেওয়া হয়েছিল সেটাই কিন্তু বেশি টেস্ট লেগেছে আমার কাছে, এবার এটা একটু কম লেগেছে আর কি। তো যাই হোক, সেগুলো এখানে গুছিয়ে রাখলাম। এগুলো এখনও মানে বক্সের ভিতর রেখে দেইনি, কারণ এগুলো দিয়ে খুবই শীঘ্রই পিঠা বানানো হবে। তো যতটুকু লাগবে পিঠার জন্য নিয়ে নিব, তারপরে বাদবাকিটুকু কিন্তু বক্সে করে গুছিয়ে রাখবো। এখন আর যে পুরো পাটালিটা, এটার আমি ভেঙে টুকরো করিনি, ওভাবেই রেখে দিলাম গুছিয়ে আর কি। থালা বাসন যেগুলো ছিল সেগুলো তো ওয়াশ করেই নিয়েছি। আর এখন এই যে হাঁড়ি পাতিল যেগুলো দেখছেন, এগুলোর মধ্যে অল্প কিছু ভাত, একটু তরকারি এগুলো রয়ে গিয়েছে। তো রোজা ওঠার পর এগুলো খাইয়ে দিয়ে তারপরে এগুলো ক্লিন করতে হবে। মানে সব কিছু তো ক্লিন করা সম্ভব হলো না, কিছু রয়েই গেল। তো ওগুলো সব কিছু সরিয়ে গুছিয়ে রেখেছি। এখন আমি ডাইনিং টেবিলটা ভালো করে একটু ক্লিন করে দিচ্ছি। এই কাজগুলো কিন্তু রান্নার পাশাপাশিই করে নেই। আর আজকে যেহেতু রান্না ছিল না, সে কারণে ঘুম থেকেও আমি 7টার সময় উঠেছি। রান্না থাকলে কিন্তু ঘুম থেকে আরও আগে ওঠা হয়। আমার দেখা গেছে এর আগে রান্নাটাও হয়ে যায়, আর এই সময় আমি এই কাজগুলো করে থাকি। যেহেতু আজকে রান্না ছিল
না, এই কারণে ঘুম থেকে একটু লেট করে ওঠার কারণে আমার কিন্তু সময় ঘুমিয়েই চলে গেছে অনেকটা। আর এখন হচ্ছে গোছগাছের কাজগুলো করে নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, রোজার মাদ্রাসা 9টা থেকে, যদি 10টা থেকে হতো আমি কিন্তু আরও অনেক কাজ গুছিয়ে রেখে যেতে পারতাম। তবে ওই যে 9টা থেকে হওয়ার কারণে কিন্তু বাসা থেকে আমাকে আগেই বের হতে হবে, আর অনেক কাজই পড়ে থাকবে, সেগুলো আবার রোজাকে দিয়ে এসে তারপর এক এক করে সব করে নিতে হবে। আমি যখন এই যে কাজগুলো করছিলাম তখন কিন্তু বাচ্চারা ঘুমিয়েই ছিল। তো পরবর্তীতে আমি কাজ করতে করতে ঘড়ির টাইম দেখতে ভুলেই গিয়েছি। যখন 8:30 বেজে গিয়েছে সেই সময় দৌড়ের উপরে বাচ্চাকে উঠিয়ে কোনো রকম দাঁত ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়েই তারপর দৌড় দিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। একটু লেট হয়ে গিয়েছিল মাদ্রাসাতে যেতে, তবে সমস্যা হয়নি, কারণ বৃহস্পতিবার একটু আগে যেহেতু মাদ্রাসা থাকে সবারই একটু ভুল হয়ে যায়, অনেক বাচ্চারাই একটু লেট করে আসে আর কি। ডাইনিং টেবিলে যে ফ্লাওয়ারটা ছিল সেটাও একটু চেঞ্জ করে অন্য একটা ফ্লাওয়ার দিয়ে দিলাম। সবসময় একই রকম দেখতে ভালো লাগে না, একটু ভিন্নভাবে রাখলে দেখা গেছে ভালো লাগে। আমি ফ্রিজটাকেও আজকে গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি, যেগুলো আর কি মোছার পরিষ্কার করার আছে আমি সব কিছুই মানে ক্লিন করে দিচ্ছি। ডাইনিং টেবিলটা প্রতিদিন ক্লিন করলেও ফ্রিজ কিন্তু প্রতিদিন ক্লিন করা হয় না, তো মাঝে মাঝে করতে হয়। আজকে ভাবলাম সব কিছুই একটু ক্লিন করে দেই। এরপরে হচ্ছে আমি ওয়াল শোকেসটাও কিন্তু ক্লিন করে ফেলবো। এখন আমার প্রিয় এক কাস্টমার আপুর একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। আপু আমাকে মেসেঞ্জারে রিভিউটা দিয়েছিল। আপু বলেছিল, আপু আপনি আমাকে যেভাবে তেলটা ইউজ করতে বলেছেন আমি সেভাবে ইউজ করতে পারিনি, তারপরও আমার অনেক চুল পড়া কমেছে। 3 থেকে 4 বার চুল আঁচড়ানোর পর মাত্র ওই কয়েকটা চুল আপুর উঠেছিল। আপু কিন্তু কয়েকদিন পরে আপু নিজে, তার যা এবং কি বোনেরা সবাই মিলে আমার কাছ থেকে তেল নিবে। আপুর আগের তেলটা শেষ হওয়ার পর আপু আমার তেলটা ইউজ করে অনেক উপকার পেয়েছে এবং কি অনেক খুশি। আর নেক্সটে যখন তেল নিবে তখন অবশ্যই আমার নির্দেশনা অনুযায়ী তেলটা ইউজ করবে, এতে কিন্তু আপুর চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে। এত সুন্দর একটা রিভিউ আপু আমাকে মেসেঞ্জারে দিয়েছে, দেখে তো মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। আর এরকম রিভিউ কিন্তু আমি সব সময় প্রিয় আপুদের কাছ থেকে পেয়ে থাকি। বিশেষ করে আমার কাছ থেকে যারা একবার তেল নেয় তারা সবাই আমাদের রিপিট কাস্টমার। আর হবেই না কেন, যে তেল 100% আপনাদের চুল পড়া বন্ধ করবে সেই তেল একবার যারা ইউজ করবে সেটার ফ্যান হয়ে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আমি নিজের হাতে যেহেতু তেলটা তৈরি করি এ কারণে কিন্তু আমি গ্যারান্টিও দিতে পারি। তো যারা আমাদের তেলটি এখনও ইউজ করেননি তাদেরকে বলবো আপনারা একবার হলেও আমাদের তেলটি নিয়ে দেখবেন। আশা করছি আপনাদের চুলে সব সমস্যা দূর হবে এবং কি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু তেলের ব্যাপারে বিস্তারিত সব কিছু জানতে পারবেন এবং কি কিভাবে অর্ডার করবেন সেটাও কিন্তু আমি বলে দিব। তো প্লিজ আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এখন হচ্ছে রোজার পড়ার টেবিলটাও আমি গুছিয়ে নিচ্ছিলাম। আমি সবসময় বলি রোজার পড়ার টেবিলটা আমি খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, যেহেতু ছোট মানুষ, এখানে ড্রয়িং থেকে শুরু করে খেলাধুলা সব কিছুই চলতে থাকে। এ কারণে কোনো রকম করে যতটুকু গুছিয়ে রাখা সম্ভব ততটুকুই গুছিয়ে রাখি, আর বাদ বাকিটা ওর মতোই থাকে আর কি। তো আমি সুন্দর করে একটু পরিষ্কার করে দিলাম আর ওর যা যা আছে সব কিছুই রেখে দিলাম। 2 দিন আগেই এই রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি, তো এই কারণে বিছানার চাদরটা আর চেঞ্জ করার প্রয়োজন নেই। সুন্দর করে বিছানাটা ঝেড়ে তারপরে একটু গুছিয়ে নিচ্ছিলাম। শীতের দিনে বিছানা গোছাতে অনেক বেশি আলসেমি লাগে, কারণ ওই যে বিছানার মধ্যে দেখা গেছে কম্বল, কমফোর্টার অনেক কিছুই থাকে। এই কারণে এখন তো কমফোর্টার হওয়ার কারণে এই বিছানাটা গোছাতে একটু সুবিধা হয়, কারণ কমফোর্টার অনেক হালকা থাকে, ভাঁজ করতে খুব একটা কষ্ট হয় না। তবে কম্বলগুলো ভাঁজ করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, বিশেষ করে আমাদের রুমে। তো শুভানাকে আমি একটা কম্বল দেই আর আমি আর রোজা আর একটা কম্বল গায়ে দিয়ে শুই। বাচ্চা মানুষ রাতে ঘুমে অনেক ডিস্টার্ব করে, তো দেখা গেছে একটা কম্বল যদি 3 জনে গায়ে দিই নাড়াচাড়াই কিন্তু শুভানা উঠে যাবে। এ কারণে ওকে আলাদা কম্বল দিয়ে 2 পাশে কোলবালিশ দিয়ে তারপর আমি শোয়াই। আর এই কারণে 2টা কম্বল ভাঁজ করতে আরও বেশি কষ্ট হয় আমার। এই যে দেখেন, আমি রোজা রেডি হওয়ার পর শুভানাকে ঘুম থেকে তুলে শুধু চুলটা বেঁধে দিয়েছি। এখন রোজাকে নিয়ে দ্রুত চলে যাব মাদ্রাসাতে, এমনি অনেক লেট হয়ে গিয়েছে। পুরো বাসাটা গোছালেও বাচ্চারা যেহেতু এই রুমে ঘুমাচ্ছিল এ কারণে এই রুমটা কিন্তু আমি একদমই গোছাতে পারিনি। রুমটা একদম এলোমেলো, সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। সেটাও কিন্তু এখনও খুলতে পারিনি, তো ওকে মাদ্রাসাতে দিয়ে এসে তারপর এগুলো করতে হবে। শোভানাকে যেহেতু মাত্রই ওঠালাম, শোভানা কিন্তু এখনও খাওয়া দাওয়া করেনি, ওকে হচ্ছে খাওয়া দাওয়াটাও এসে তারপরে করে দিব। তো এই যে আমি কিন্তু বাসায় চলে এসেছি। আসার সময় কিন্তু 2টা পরোটা কিনে নিয়ে এসেছিলাম, তো এখন হচ্ছে আমি দুধ চা করে তারপর পরোটাটা খেয়ে নিব। আর শোভানাকে কিন্তু ফার্স্টেই আমি খাইয়ে দিয়েছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর আমি খাওয়া দাওয়া করার পর হচ্ছে শোভানাকে ঘুম পাড়িয়ে দেব আবার, কারণ সকালে ঘুম থেকে ওঠার পর আবার দেখা গেছে 10:30 11টার মধ্যে শোভানা ঘুমিয়ে যায়। ঘুমানোর পর ওই সময়টাতে কিন্তু আমি দ্রুত করে ফেসবুকের কাজগুলো শেষ করে নিব, কারণ ফেসবুকে আসলে খুবই টাইম মেনটেন করে কাজ
করতে হয়, তারপরও বাচ্চা নিয়ে আমি সবসময় কুলিয়ে উঠতে পারি না। তারপরও ইদানিং যেহেতু একটু ফেসবুকে কাজ করছি, চেষ্টা করছি একটু রেগুলারিটি মেনটেন করার জন্য। তো ওখানে যে কাজগুলো আছে সেগুলো সব কিছু সেরে তারপর হচ্ছে আমি কিচেনে রান্না করতে চলে আসব, কারণ 1টা বাজার সঙ্গে সঙ্গে আপনাদের ভাইয়া চলে আসবে লাঞ্চ করতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, রোজার কিন্তু একটা সময় ছুটি হয়ে যাবে আর রোজাকে নিয়েই আসতে পারবে আপনাদের ভাইয়া। তো এই কারণে কিন্তু 1টার মধ্যেই আমাকে রান্নাবাড়াগুলো শেষ করে ফেলতে হবে, যাতে করে আসার সঙ্গে সঙ্গে সে লাঞ্চ করতে বসতে পারে, কারণ 2টা বাজলেই কিন্তু আবার বাসা থেকে চলে যাবে। তো আমি যদি একটু লেট করে ফেলি তাহলে কিন্তু খেয়ে দিয়ে আর বসতে পারবে না, যাতে করে খেয়ে দিয়ে একটু সময় বসতে পারে, এই কারণে আসার সঙ্গে সঙ্গেই আমি হচ্ছে খাবারটা দিয়ে দিই। আচ্ছা আপুরা, আমার ভয়েসটা হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি এখনকার ভয়েসটা হচ্ছে পরের দিন দিচ্ছি ঘুম থেকে উঠে তারপর, কারণ ওই দিন ভয়েস ওভারটা একদম কমপ্লিট করতে পারিনি বাচ্চাদের নিয়ে। তো এই কারণে কিন্তু ভিডিওটাও পাবলিক করতে পারিনি। তো আজকে শুক্রবার সকালবেলা ভয়েস ওভারটা করে নিচ্ছিলাম, আর আজকে চেষ্টা করব ভিডিওটা পাবলিক করার জন্য। এই যে আপনারা দেখছেন আমি সুন্দর করে বসে নাস্তাটা করে নিচ্ছি, এর পিছনে বিহাইন্ড দ্য সিন যদি আপনারা দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন। আমার পা ধরে অলরেডি টানাটানি শুরু করে দিয়েছে, তার হাতে একটু পরোটা ছিঁড়ে দিয়েছি, সে ওটা ছিঁড়ে ছিঁড়ে পুরো ঘর একদম এলোমেলো করে ফেলছে। তারপর তো কোলে নিয়েই খেতে হয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর কি। আর এই যে দেখেন আমি ফোনের কাজগুলো করতে করতে সে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। এখন তাকে এই যে রান্নাঘরে বসিয়ে রেখেই রান্নার সম্পূর্ণ কাজটা আমি করব। সে একদমই কোল থেকে নামতে চাচ্ছে না, কারণ ঘুম থেকে উঠেছে, তো এখন তো কোল থেকে নামবে না স্বাভাবিক। আর যেহেতু আমি বাসায় একা থাকি, ও কিন্তু মানে কাউকেই দেখে না, এ কারণে একটু বেশি খিটখিটে হয়ে যায়। রোজা আসার পর একটু নর্মাল হলেও, তবে ওর বাবা যখন বাসায় থাকে, বিশেষ করে দুপুরে তারপর রাতের বেলাতে ওর মেজাজটা একদমই ফুরফুরা থাকে। ওর বাবা যে টাইমটাতে বাসায় থাকে সেই সময় এত বেশি খেলাধুলা করে, এত হাসি খুশি থাকে, কান্নাকাটির কাজ দিয়েও যায় না। সারাদিন যে কি পরিমাণ কান্নাকাটি করে, আমাকে যে জ্বালাতন করে, এটা কিন্তু ওর বাবা মানে বুঝবেই না কোনোভাবেই, কারণ সে আসার পর তার মেয়েকে শুধু খেলাধুলা করতে দেখে আর হচ্ছে মানে হাসি খুশিই দেখে সব সময়। তো আমার মাঝে মাঝে মনে হয় কি বাচ্চারা এই জিনিসটা বুঝতে পারে, মাকে স্পেশালভাবে একটু পানিশমেন্ট দেওয়ার জন্য তারা সব সময় রেডি থাকে। কারণ একটা বাচ্চা নিয়ে একজন মহিলা মানুষ কিন্তু 3 বেলা রান্না করেই খেতে গিয়ে হিমশিম খায়। সেখানে আমি আমার সংসারের প্রতিটা কাজের পাশাপাশি আবার দেখা গেছে একটা বিজনেসও সামলাচ্ছি, আবার এই যে অনলাইনে কাজ, এটা তো আছেই। ইউটিউবে 2 দিন পর পর, 1 দিন পর পর ভিডিও দিলেও ফেসবুক টিকটকে কিন্তু আবার দেখা গেছে রেগুলারিটি মেনটেন করে দিনে অনেক সময় দিতে হয়। তো সব কিছু মিলিয়ে বলতে পারেন অনেক বেশি ব্যস্ত সময় আমার কাটে। এই যে আমি রান্না করার সময় ম্যাডামকে কিন্তু এখানেই বসিয়ে রেখেছি, সে এখানেই বসে থাকবে সারাটাক্ষণ, আর আমি হচ্ছে কাজ করব। আর তাকে শান্ত রাখার সময় এক এক সময় এক একটা জিনিস হাতে ধরিয়ে দিতে হবে। তো এই যে দিক থেকে কিন্তু অলরেডি আমার নিহারিটা রান্না করা হয়ে গিয়েছে, আমি কিন্তু সুন্দর করে রান্নাটা করে ফেলেছি, কালারটা দেখেই বুঝতে পারছেন। আপনাদের ভাই খেয়ে খুব প্রশংসা করেছে, বলেছে খুবই সুন্দর হয়েছে রান্নাটা। সেই সাথে কিন্তু পাশের চুলাতে আমি পিঠাটাও বানিয়ে নিচ্ছি। পিঠা নিয়ে আপুদের এত এত প্রশ্ন, আসলে কি বলবো, পিঠা আসলে সবার হাতে যেহেতু হয় না, এই কারণে সব আপুরা হয়তো বা বানাতে পারে না। অনেকের প্রশ্ন থাকে আমি পিঠার চালটা আসলে মেলে থেকে ভাঙাই না, ব্লেন্ড করে নিই। আসলে আমি একেবারেই 4-5 কেজি করে চাল কিন্তু ভিজিয়ে রেখে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানি ঝরা দিয়ে কিন্তু মেলে থেকে ভাঙিয়ে নিয়ে আসি, মানে মেশিন থেকে একেবারে, তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আর এই যে পিঠা বানানোর যে সাজটা আছে, এটা নিয়ে আপুদের অনেক প্রশ্ন। এটা হচ্ছে আমার বেশ অনেক বছর আগেই কিনা, 5-6 বছর তো হবেই, তার আগে কিনা, সম্ভবত 150 টাকার মতো নিয়েছিল আর কি। তো আমার আসলে এই মুহূর্তে সঠিক মনে নেই, তবে আপুরা যদি পিঠার সাজটা কিনেন আমি বলবো আপনারা অবশ্যই এতগুলো পিঠার সাজ একসাথে দেওয়া এটা কিনবেন না, আপনারা একটা পিঠা হয় সেরকম সাজ কিনবেন, তাহলে পিঠাটা অনেক ভালো হবে। কারণ এই সাজটা চুলাতে ভালো করে বসতে চায় না, আর তাপও সমানভাবে লাগে না। দেখা গেছে 1-2টা সাজে কিন্তু আবার মাঝে মাঝে পিঠা একটু অন্যরকমও হয়, কারণ এটা হাই হিটে দিয়ে তারপর পিঠাটা বানাতে হয়। তো এই যে ফাইনালি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখান থেকে অনেকগুলো পিঠা কিন্তু আপনাদের ভাইয়া রোজা অলরেডি মানে খেয়ে নিয়েছে, তাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন শুধু আমি খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করলেই তো কাজ শেষ না, খাওয়া দাওয়ার পর আবার কাপড় ধুতে হবে, আরও সংসারের অনেক কাজ আছে, এখন পর্যন্ত অনেক কাজই বাকি রয়ে গিয়েছে। তো বললাম না, আমার সব কিছু শেষ করে বসতে বসতে 3টা 3:30টার মতো বেজে যাবে। তো এখন হচ্ছে আমাদের অর্গানিক হেয়ার অয়েল নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আচ্ছা আপুরা, ফার্স্টেই বলে নেই, আপনারা যারা আমাদের তেলের আরও
আরও অনেক অনেক রিভিউ দেখতে চান তারা অবশ্যই আমাদের পেজ রোজা রকমারি সেখানে হচ্ছে ভিজিট করবেন, তাহলে কিন্তু আমাদের পেজটাতে দেখতে পারবেন অনেক অনেক আপুদের কাস্টমার রিভিউ। ইউটিউবে তো আসলে এত কিছু ওইভাবে শেয়ার করা যায় না, আমি চেষ্টা করি পেজে সব কিছু দিয়ে রাখার জন্য। তো আমাদের পেজ হচ্ছে বাংলায় লিখবেন ফেসবুকে রোজা রকমারি, তাহলেই হচ্ছে চলে আসবেন। অনেক আপুদের প্রশ্ন থাকে এটা কি আমি পানির মধ্যে জাল করি কিনা, আসলে না, এটা হচ্ছে তেল, সম্পূর্ণ তেলের মধ্যে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে তারপর জাল করা হয়। তবে এটা কিন্তু শেষ না, এটার আরও অনেক অনেক প্রসেস কিন্তু বাকি থাকে। আর আমার তেলের প্রতিটা কাজ কিন্তু আমি নিজের হাতে করে থাকি, নিজে তৈরি করে থাকি, এ কারণে আমার তেলের গ্যারান্টি কিন্তু আমি অবশ্যই দিতে পারি। যেসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন তারা একবার হলেও আমাদের তেলটি ব্যবহার করে দেখবেন। আমাদের তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে। এত দ্রুত আপনাদের চুলটা বড় হবে যেটা আপনারা চিন্তাই করতে পারবেন না। আপনারা আমাদের তেলটা ব্যবহার করলেই বুঝতে পারবেন। যারা তেলটি অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারের মধ্যে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আপনাদের সুবিধা মতো আপনারা যেখানে খুশি সেখানে নক করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি, আপনাদেরকে 1 টাকাও অগ্রিম দিতে হবে না। প্রোডাক্ট হাতে পেয়ে তারপর হচ্ছে টাকা দিবেন। আপনার বাসা যত গ্রামেই হোক না কেন একদম আপনার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে।